সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে চ্যাপ্টার 5 অর্থাৎ লিমিট বা সীমা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে আমরা প্রথমে দেখে নিব যে ফাংশনের সীমা কি, বা গাণিতে আরও কিছু দেখব, যেমন গাণিতিক সমস্যার সমাধান, এবং এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো দেখব। প্রথমে আমরা দেখে নিই যে ফাংশনের সীমা আসলে কি বা লিমিট কি। আমরা যদি বইয়ের ভাষায় বলি যে চলমান রাশি x এর মান কোনো একটি ধ্রুবক a এর দিকে অগ্রসর হয়ে এমন পর্যায়ে উপনীত হয় যে x এর মান এবং a এর পার্থক্য অর্থাৎ x মাইনাস a যে কোনো ক্ষুদ্রতর সংখ্যা থেকেও ক্ষুদ্রতর হলে তখন x এর মান x ট্রান্স টু a সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় এবং a কে বলা হয় x এর সীমান্ত মান বা সীমা। অর্থাৎ আমরা x এর যদি মান ধরি এবং এটাকে প্রকাশ করা হয় এইভাবে যে লিমিট LIM অথবা শুধু LT দিয়ে প্রকাশ করা হয়। এটা এইভাবে লেখা হয় যে লিমিট যদি x ট্রান্স টু a এরকম লেখা হয়, x ট্রান্স টু a যে কোনো একটা ফাংশন f অফ x ধরে নিলাম। ওকে, এইটা মানে কি বোঝায় যে x ট্রান্স টু a দ্বারা বোঝায় যে x এর মান এমন একটা মান নিতে হবে যে মানটা হবে a এর খুব কাছাকাছি বা নিকটবর্তী মান। যেমন আমি যদি এখানে সংখ্যা দিয়ে বোঝাই যে x ট্রান্স টু, সাপোজ এখানে আমি ধরে নিলাম 2, এখন 2 এর খুব কাছাকাছি, x বলতে বোঝাবো 2 এর খুব কাছাকাছি মান, এক্সাক্ট 2 না বাট 2 এর কাছাকাছি। 2 এর কাছাকাছি মান কোনগুলো হয়, যেমন আমি যদি বলি 1.999 এরকম চলতে আছে, অর্থাৎ 1.99 বলতে কি বোঝায় 2 এর খুব কাছাকাছি। তো এইটাকে আমরা এক্সাক্ট x এর মান বলতে পারবো। অথবা আবার এইভাবে বলতে পারি যে 2.00000001, এটা কিন্তু এক্সাক্ট 2 না বাট 2 এর চেয়ে একটু বেশি। তো এইরকম মানগুলো হচ্ছে আমাদের এই ফাংশনের সীমা বলা হয়। আচ্ছা, এখন এইখানে আমাদের মান দুই রকম লিখলাম, একটা লিখলাম 1.99 আর একটা লিখলাম 2.001। আচ্ছা, দুইটার মান এইভাবে লেখা হয়, একটা লেখা হয় 2 প্লাস আর একটা লেখা হয় x ট্রান্স টু 2 মাইনাস। 2 প্লাস বলতে বোঝায় 2 এর চেয়ে একটু বেশি মান এবং 2 মাইনাস বলতে বোঝায় 2 এর চেয়ে একটু কম মান। ওকে, অর্থাৎ আমি যদি একটা সংখ্যা রেখা অঙ্কন করি, এইখানে আমি ধরে নিলাম এটা হচ্ছে 2 এর চেয়ে বেশি মান বলতে কি বোঝায় 2.00001 এরকম। এরপরে যে অনেকগুলো আমি যদি পয়েন্ট আকারে লিখতে চাই বা বাম পাশে যদি পয়েন্ট আকারে লিখতে চাই, তো এই যে 2 এর কাছের মানটা আমি ধরলাম বেশি মান যেটা, সেটাকে ধরে নিলাম এখানে 2.01 এটা। তো এই যে 2 এর কাছাকাছি যে মানটা, 2 এর পরে রাইট সাইডে যে মান, এটাকে আমরা ধনাত্মক মান ধরবো। লেফট সাইডে যে মানটা সেটাকে আমরা ধরবো ঋণাত্মক হিসেবে চিন্তা করবো, অর্থাৎ 2 এর চেয়ে কম চিন্তা করব। তো এটা হচ্ছে আমাদের ফাংশনের সীমা, বা এটার বিস্তারিত আসলে এখানে দেওয়া নেই, তোমাদের আসলে এগুলো বিস্তারিত আসে না। আমরা যে প্রশ্নগুলো আসলে পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো সলভ করব। আচ্ছা, তার আগে আমরা দেখে নেব এই চ্যাপ্টারে কিছু প্রয়োজনীয় সূত্র রয়েছে, সেই সূত্রগুলো কেমন। একটা দেওয়া আছে লিমিট থিটা ট্রান্স টু 0, এটা যদি হয় তাহলে সাইন থিটা ডিভাইডেড থিটা ইকুয়াল 1, এটা একটা সূত্র হিসেবে আমরা মনে রাখবো যে সাইন থিটা ডিভাইডেড থিটা, এবং এর সাথে যদি লিমিট ট্রান্স টু 0 থাকে অর্থাৎ থিটা ট্রান্স টু 0 থাকে, তাহলে তার মান হবে 1। অথবা এখানে থিটার জায়গায় x থাকতে পারে, যেমন এরকম দেওয়া থাকতে পারে লিমিট x ট্রান্স টু 0 সাইন x ডিভাইডেড x ইকুয়াল 1, অর্থাৎ সাইনের সাথে যে মানটা থাকবে, সাইনের সাথে যে কোণটা থাকবে সেই কোণটা নিচেও থাকবে এবং ট্রান্স টু আকারেও থাকবে। তাহলে এটা যদি হয় তখন তার মান হবে 1। আবার এটাকে উল্টোভাবে বলা যায়, যেমন এখানে যদি আমি বলি লিমিট x ট্রান্স টু 0 x ডিভাইডেড সাইন x, এটা সমানও 1, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, যেমন এখানে থিটা দিয়ে আরেকটা সূত্র দেওয়া আছে, তাহলে সাইনের ক্ষেত্রেও সেম এবং ট্যানের ক্ষেত্রেও এরকম, ট্যান থিটা ডিভাইডেড থিটা ইকুয়াল 1, অথবা থিটা ডিভাইডেড ট্যান থিটা ইকুয়াল 1। এই দুইটা সূত্র খুব সহজ, মানে মনে রাখা সহজ, একটার বিপরীত আরেকটা। তো যাই হোক, এর মান আসে হচ্ছে 1। আরেকটা আছে ই টু দি পাওয়ার -1, এই 3 নাম্বার যে সূত্রটা, লিমিট x ট্রান্স টু 0 ই টু দি পাওয়ার, এখানে হবে x ই টু দি পাওয়ার x -1 ডিভাইডেড x ইকুয়াল 1। এটাও আমাদের বড় ম্যাথ যখন করব তখন আমাদের ওইখানে কাজে লাগবে, এটাও একটা সূত্র হিসেবে মনে রাখবো। আর একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের সরাসরি পরীক্ষায় আসে 2 মার্কের, যে লিমিট x ট্রান্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড x মাইনাস a, এটা ইকুয়াল n a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে একটা সূত্র। তো এটা আমাদের সরাসরি পরীক্ষায় 2 মার্কের প্রশ্ন হিসেবে আসে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে যে এই লিমিট x ট্রান্স টু a ইকুয়াল x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড x মাইনাস a, এটা ইকুয়াল কত।
তো এটা সরাসরি n ইন্টু a টু দি পাওয়ার n-1 এটা লিখে দিলে 2 মার্কের প্রশ্ন হয়ে যাবে। এবার আমরা একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। লিমিট x ট্রান্স টু ইনফিনিটি x ডিভাইডেড 2x প্লাস 1 এর মান নির্ণয় করো। এখানে লিমিট দেওয়া আছে x ট্রান্স টু ইনফিনিটি। ইনফিনিটি বলতে কি বুঝবো আমরা? ইনফিনিটির খুব কাছাকাছি একটা মান ধরে নেব, সরাসরি ইনফিনিটি হবে না। তাহলে সমাধান দেওয়া আছে কি লিমিট x ট্রান্স টু ইনফিনিটি x ডিভাইডেড 2x প্লাস 1। এখন এইটা সমান আমাদের কি আসবে? এখানে আমাদের লিমিট বলতে এই x এর মান আমরা এখানে বসিয়ে দেবো। x এর মান হচ্ছে আমরা এখানে ইনফিনিটি বসিয়ে দিব। সেই ক্ষেত্রে এখানে আমরা পাবো কত? সরাসরি বসাতে পারবো না। এখন এখানে যদি আমি সরাসরি মান বসাই সেই ক্ষেত্রে কি আসে? একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই যে লিমিটের যে আমরা মান পাবো অর্থাৎ x ট্রান্স টু যে মানটা দেওয়া থাকবে সেই মানটা আমরা সবসময় ফাংশনে বসিয়ে দেবো। এখানে যেমন x ট্রান্স টু a যদি হয় এবং f অফ x যদি আমি ফাংশন চিন্তা করি তাহলে এটা সমান আমরা লিখতে পারি হলো f অফ a। আচ্ছা, অর্থাৎ x এর মান হচ্ছে আমরা a লিখতে পারি। কিন্তু এই মানটা লেখা যাবে কখন? যখন হচ্ছে এই 0 ডিভাইডেড 0 এই আকারের না থাকবে অথবা ইনফিনিটি ডিভাইডেড ইনফিনিটি এরকম যদি না থাকে তাহলে আমরা বসাতে পারবো। আর যদি কোনো কারণে আমরা মান বসানোর ফলে অর্থাৎ x ট্রান্স টু যে মানটা দেওয়া থাকবে সেই মানটা x এর জায়গায় যদি আমি বসাই, বসানোর পরে যদি এরকম 0 ডিভাইডেড 0 অথবা ইনফিনিটি ডিভাইডেড ইনফিনিটি এরকম আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি এই মানটা এখানে বসাতে পারবো না। তাহলে কি করতে হবে? এই যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাকে এবার আমরা মডিফাই করব একটু। তাহলে মডিফাই করে দেখি এখানে কি আসে, বা আগে আমি এখানে সাইডে এটার মানটা বসিয়ে দেখি। যেমন লিমিট x ট্রান্স টু ইনফিনিটি x ডিভাইডেড 2x প্লাস 1 এটা সমান আমাদের সরাসরি কি মান আসে? তাহলে সরাসরি যদি আমি লিমিটের মানটা বসিয়ে দেই তাহলে x এর জায়গায় আমি কত লিখবো? ইনফিনিটি ডিভাইডেড 2 ইন্টু ইনফিনিটি প্লাস 1। এবং ইনফিনিটিকে 2 দ্বারা গুণ করলে আমাদের কি আসবে? ইনফিনিটি আসবে। এবং তার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে সেক্ষেত্রেও কত আসবে? ইনফিনিটি আসবে। ইনফিনিটি বলতে কি বুঝবো? অসীম সংখ্যা, যার আমরা আসলে সীমানা ধরতে পারবো না। এরকম বোঝায় যে আমাদের একটা সমুদ্রের মধ্যে যদি আমি 1 বালতি পানি ঢেলে দিই তাহলে কিন্তু ওই সমুদ্রের কোনো পানির কম বেশি আমরা আসলে বুঝতে পারবো না। তো সেরকম ইনফিনিটিটা সেরকম। তাহলে ইনফিনিটি প্লাস 1 মানেও কিন্তু আমরা সেটাই বুঝবো। তাহলে ইনফিনিটি, এই দেখো এখানে আমাদের কি আসতেছে? ইনফিনিটি ডিভাইডেড ইনফিনিটি আসতেছে। তার মানে আমরা সরাসরি এখানে ইনফিনিটি মানটা বসাতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? এই যে ফাংশনটা দেওয়া রয়েছে এই ফাংশনটাকে মডিফাই করব। তাহলে এখানে আমরা লিখব কি x ট্রান্স টু ইনফিনিটি। আচ্ছা, এই অংশটা যেরকম আছে রেখে দিলাম। এখানে x ডিভাইডেড, আমি যদি এখান থেকে এক্সটা কমন নিতে পারি, দেখো কোনোভাবে এই ফাংশন থেকে এক্স যদি নিচে থেকে এক্স যদি কমন নেয় তাহলে উপরের এক্স নিচের এক্স কেটে যাবে। তাহলে কি হবে? আমাদের উপরে আর এক্স থাকবে না। আর উপরে যদি এক্স না থাকে তাহলে তো উপরে ইনফিনিটিও আসবে না। তার মানে ইনফিনিটি বাই ইনফিনিটি কোনোভাবেই আসবে না। তাহলে এখান থেকে আমি একটা এক্স কমন নেই। এক্স কমন নিলে থাকে কত? 2 প্লাস এখানে 1-এর সাথে এক্স আমরা কোনো কিছু কমন নেই কীভাবে? যদি দুইটা অংশেই যদি একই জিনিস থাকে তাহলে সেটা আমরা কমন নিতে পারি। এখন এখানে এক্স আছে কিন্তু 1-এর সাথে কোনো এক্স নাই। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে এক্স কমন নেওয়া মানে এই 1 ডিভাইডেড এক্স হয়ে যাওয়া। কারণ কি? আমি যদি এই এক্স দ্বারা আবার এই প্রথম 1 ডিভাইডেড এক্সকে গুণ করি তাহলে কিন্তু আমাদের 1ই থেকে যায়। কোনো একটা পদে এক্স যদি না থাকে বা যেটা কমন নেব সেটা যদি না থাকে তাহলে ওটা ভাগ আকারে লিখে দেব। এবার আমরা এই এক্স এবং এক্স কেটে দিতে পারি। তাহলে এখানে থাকে লিমিট x ট্রান্স টু ইনফিনিটি 1 ডিভাইডেড 2 প্লাস 1 বাই এক্স। এখন দেখো উপরে কিন্তু আমাদের ইনফিনিটি আর আসবে না। তাহলে এখন কি করব? এবার লিমিটের মানটা বসিয়ে দেবো, অর্থাৎ এই এক্স এর মানটা বসিয়ে দেবো। এবং এক্স এর মান যখন বসাবো তখন আর লিমিট লেখা যাবে না। তাহলে এখানে কি করব? 1 ডিভাইডেড 2 প্লাস 1 ডিভাইডেড ইনফিনিটি, এটা সমান আমরা কত পাচ্ছি? 1 ডিভাইডেড 2 প্লাস 1 ডিভাইডেড ইনফিনিটি মানে হলো 0। এরকম 1 ডিভাইডেড ইনফিনিটি সমান হলো 0, আবার 1 ডিভাইডেড 0 মানে হলো ইনফিনিটি। সুতরাং এখানে পাচ্ছি কত? 0। তার মানে এটার অ্যান্সার হলো হাফ। এই যে লিমিট x ট্রান্স টু ইনফিনিটি x বাই 2x প্লাস 1 এটা সমান আমরা পেলাম কত? হাফ। ওকে, সেম টাইপের আরও একটা প্রশ্ন দেখবো। এই প্রশ্নটাতে দেওয়া আছে এলটি। এলটি মানেও আমরা কি বুঝবো? লিমিট বুঝবো। LIM বলতে লিমিট, LT বলতেও লিমিট বুঝবো। লিমিট x ট্রান্স টু 0 x ডিভাইডেড 2x প্লাস 1, সেম প্রবলেমটা এখানে 0 দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো? সমাধান লিমিট x ট্রান্স টু 0 x ডিভাইডেড 2x প্লাস 1। এখানে চাইলে প্রদত্ত রাশি সমান এটা লিখতে পারো বা সরাসরি লিখে দিলেও হবে। তাহলে আমি কি বলেছিলাম আগের প্রশ্নতে? কোনোভাবে 0 ডিভাইডেড 0 অথবা ইনফিনিটি ডিভাইডেড ইনফিনিটি এটা আসা যাবে না যদি আমরা সরাসরি প্রথমে মান বসাই। তাহলে এটার মানও আমি সরাসরি বসিয়ে দেখছি। আমি যদি 0 বসাই, x ট্রান্স টু 0 হয় তাহলে উপরে 0 নিচে 2 ইন্টু 0 মানে কত? প্লাস 1। তার মানে 0 ডিভাইডেড আমাদের 1 আসতেছে। তার মানে এটার মান আমি সরাসরি বসাতে পারবো। তাহলে এখানে ইকুয়াল
লিমিটটা তুলে দিব এবং এক্স ট্রান্স টু জিরোর মানটা উপরে 0 ডিভাইডেড 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে উপরে থাকছে 0, নিচে থাকছে 2 ইন্টু 0 মানে কত, 0 প্লাস 1 মানে 1। তার মানে উপরে কোনো কিছুর 0 থাকা মানে সেটার মান হলো 0, বা লবে কোনো সময় 0 থাকলে তার মান হয়ে যায় 0। তাহলে এক্স ট্রান্স টু 0 সমান এটা। এখন এইখানে দেখো আমরা মডিফাই করলাম না, কারণ কি আমাদের 0 ডিভাইডেড 0 এই আকারের কিন্তু আসে নাই, অথবা ইনফিনিটি ডিভাইডেড ইনফিনিটি এই আকারেও আসে নাই, সরাসরি আমাদের একটা মান আসে, সেটা হচ্ছে 0। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হবে 0। আচ্ছা, এইখানে দেখো আরেকটা প্রশ্ন যে লিমিট cos থিটা সমান কত। ওকে, এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। সমাধান লিমিট এক্স থিটা ট্রান্স টু 0 cos থিটা, এটা সমান কত হবে। তাহলে এখানে দেখো সরাসরি আমি লিমিটের মানটা বসিয়ে দিতে পারছি, এখানে কিন্তু 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি এরকম আকারের কোনো কিছু আসবে না। সুতরাং এখানে আমরা লিখতে পারি কত, cos 0 ডিগ্রির মান কত, 1, তাহলে এটার অ্যান্সার হবে 1। এবার দেখো এখানে আরেকটা প্রশ্ন, সমাধান লিমিট এক্স ট্রান্স টু 0 sin 2x ডিভাইডেড এক্স, এটার মান যদি আমি সরাসরি বসাই তাহলে কি আসে, সাইন, এখানে 0 যদি আমি বসিয়ে দিই 2 ইন্টু 0 মানে কত, 0, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত, 0, তাহলে উপরে আসছে 0, নিচে আসবে কত, 0, তাহলে 0/0 চলে আসছে। তার মানে সরাসরি আমি এইখানে এই এক্স এর মানটা আমরা বসাতে পারবো না, তাহলে কি করতে হবে, এই ফাংশনটাকে আমাদের মডিফাই করতে হবে। তাহলে এই ফাংশনটাকে আমরা মডিফাই করতে পারি। এই ফাংশনটাকে আমরা কিভাবে মডিফাই করব, তার আগে একটা জিনিস চিন্তা করব, এই টাইপের প্রশ্নে যে আমরা দেখব যে সূত্র দেখে আসলাম, যে আমাদের একটা সূত্র ছিল লিমিট এক্স ট্রান্স টু 0 সাইন এক্স ডিভাইডেড এক্স, এটা সমান ছিল কত, 1। অর্থাৎ এই যে সাইনের সাথে যা, এই নিচেও তা, এবং এইখানেও যদি সেম জিনিসটা থাকে, তাহলে তখন আমরা কি বলতে পারি, এটা সমান হলো 1। সুতরাং এবার আমরা কি করব, যে এই ফাংশনটা দেওয়া আছে সাইন 2x ডিভাইডেড এক্স, এই ফাংশনটাকে কোনোভাবে এই সূত্র আকারে নিয়ে যাওয়া যায় কিনা, যদি সূত্র আকারে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এই ফাংশনটা সাইন 2x ডিভাইডেড এক্স, এটাকে যদি আমি একটু চেঞ্জ করে এরকম লিখতে পারি যে উপরে সাইনের সাথে যা থাকবে নিচেও যদি আমি সেই জিনিসটা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা এই লিমিটের মানটা 1 বসাতে পারবো। আমি এখানে সাইন 2x, এখন সাইনের সাথে যে কোণ দেওয়া থাকবে এই কোণটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, তাহলে কি করবো, এর নিচে যে মানটা আছে এটাকে চেঞ্জ করে লিখবো। তাহলে এখানে চেঞ্জ করে লিখবো কত, 2x। আচ্ছা, আগে ছিল আমাদের x, এখন লিখলাম আমরা কত, 2x, এক্সট্রা একটা 2 নিয়ে আসলাম। মানে এই এক্সট্রা 2টাকে আমরা কি করব, এক্সট্রা 2টাকে এইখানে গুণ আকারে লিখে দেবো। ওকে, গুণ আকারে লেখা মানে কি, এই 2 আর এবং এই উপরে যেটা গুণ আকারে লিখলাম এটা কেটে যেয়ে কি হবে, এটা আর এটা কেটে যেয়ে কি হবে, আগের রাশিটাই ফিরে আসবে। সুতরাং আমরা এভাবে লিখতে পারি, এই যে সাইনের সাথে যে 2x, নিচেও 2x, এভাবে লেখা যায়, এবং সাইনের সাথে এই 2xটা এইখানেও লেখা যায়। এই 2টা এখানে না লিখলেও চলবে, অর্থাৎ লিমিটের সাথে না লিখলেও চলবে, কারণ ট্রান্স টু যেহেতু 0 রয়েছে, তাহলে ওই 2টা 0-র সাথে ভাগ হয়ে আবার 0 হয়ে যায়। সুতরাং এক্স ট্রান্স টু 0 এখানে লেখা যায়। তাহলে এবার আমরা কি করব, এই 2টাকে সামনে লিখে দিব, লিখে এবার লিমিট এক্স ট্রান্স টু 0 সাইন 2x ডিভাইডেড 2x, এইটুকু সমান আমরা কি লিখতে পারি এবার, 1, কারণ আমাদের সূত্র কি ছিল, সাইন এক্স ডিভাইডেড এক্স সমান 1, লিমিট এক্স ট্রান্স টু 0 সাইন এক্স ডিভাইডেড এক্স সমান 1। ওকে, তাহলে ওইটাকে আমরা মডিফাই, এক্স এর জায়গায় এখানে আছে কত, 2x, মানে সাইনের সাথে যা থাকবে নিচেও যদি সেটা থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো, 1 লিখতে পারবো। তাহলে এটা সমান আমরা সরাসরি কত লিখতে পারি, 2 ইন্টু 1 মানে 2, এটা হবে অ্যান্সার। এখানে দেখো সরাসরি সূত্র, যে আমি একটা সূত্রের কথা বললাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, পরীক্ষায় অনেকবার আসে। দেখো 17, 19, 21, 22 প্রত্যেকটা সালে আসছে পরীক্ষায়। এটা সমান আমরা কি জানি, সরাসরি আমরা লিখে দিব, যত সূত্র আমরা সরাসরি জানি, এক্স ট্রান্স টু এ এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n ডিভাইডেড এক্স মাইনাস এ সমান n এ টু দি পাওয়ার n মাইনাস 1, এটাই হবে অ্যান্সার। এটা হচ্ছে 2 মার্কের একটা প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। আচ্ছা, এখন যে প্রশ্নটা দেখবো, এই প্রশ্নটা দেখো আগের প্রশ্নটার মতোই, 5 নম্বর প্রশ্ন যে সূত্র দেওয়া রয়েছে, 5 নম্বর প্রশ্নটা সরাসরি সূত্র, এবং এটা একটু চেঞ্জ করে দেওয়া আছে, এবং সূত্রটাতে কি ছিল, n ছিল এক্স টু দি পাওয়ার n এ টু দি পাওয়ার n, এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 5/2 এ টু দি পাওয়ার 5/2, বা এখানে n এর মানটা চেঞ্জ আছে। আচ্ছা, এখানে একটু ওই মডিফাই করতে হবে, এখানে হবে এক্স ট্রান্স টু এ। ওকে, এক্স ট্রান্স টু এ এক্স টু দি পাওয়ার এত। আচ্ছা, এটা তাহলে আমরা এবার যদি সলভ করি, সরাসরি যদি আমি মানটা বসাই, সেই ক্ষেত্রে আমাদের কত আসবে। আচ্ছা, তার আগে লিখে নেই, সমাধান লিমিট এক্স ট্রান্স টু এ এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড রুট এক্স মাইনাস রুট এ। এইখানে যদি আমি সরাসরি মান বসাই, তাহলে দেখো এ টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2, তাহলে উপরে 0, এ টু দি রুট এ মাইনাস রুট এ, তার মানে নিচেও 0 চলে আসে, 0/0।
তার মানে এখানে আমি সরাসরি এই যে লিমিট এক্স ট্রান্স টু এ দেওয়া আছে, এটা আমি এক্স এর মানটা আমি এখানে বসাতে পারবো না। তাহলে কি করব, ফাংশনটাকে একটু মডিফাই করে দেখব যে অন্যভাবে লেখা যায় কিনা। তাহলে লিমিট এক্স ট্রান্স টু এ, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 5/2, 5/2 মানে কি আমরা জানি রুট এক্স সমান এক্স টু দি পাওয়ার হাফ, রুট এক্সও যায় এক্সের উপর পাওয়ার হাফও তাই। আচ্ছা, তাহলে এইখানে আমরা যদি এইভাবে লিখি এক্স টু দি পাওয়ার হাফ তার উপরে পাওয়ার 5, এটাও কিন্তু লেখা যায়। বা আমি সরাসরি এখানে হাফ না লিখে আমি লিখবো হচ্ছে রুট এক্স তার উপরে পাওয়ার 5, কারণ রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফের উপরে আবার পাওয়ার 5 মানে 5/2 মাইনাস এ টু দি পাওয়ার রুট এ টু দি পাওয়ার 5 ডিভাইডেড রুট এক্স মাইনাস রুট এ। এইবার দেখো আমাদের যে সূত্রটা ছিল উপরের, সেই সূত্রে এখানে ছিল এক্স, নিচে ছিল এক্স, এখানে ছিল এ, নিচে ছিল এ, এবং উপরের দুইটার উপরে পাওয়ার ছিল এন। তাহলে এখানে এক্স এর জায়গায় আছে কত, রুট এক্স, নিচেও আছে কত, রুট এক্স, এবং এখানে আছে কত, রুট এ, নিচে আছে রুট এ। তাহলে এটাকে আমরা ওই সূত্রের সাথে তুলনা করলে আমরা কি লিখতে পারি, এন ইন্টু, এখানে ছিল কি এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে এন বলতে কত আছে, এন মানে হলো 5, তাহলে 5 ইন্টু এ টু দি পাওয়ার, এ বলতে এখানে কিন্তু শুধু এ নাই, এখানে আছে কত, রুট এ, তাহলে রুট এ টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে 5 ইন্টু রুট এ টু দি পাওয়ার 4। আচ্ছা, রুট এ টু দি পাওয়ার 4 মানে কি হবে, তাহলে এইটা সমান আমরা লিখতে পারি হলো 5 ইন্টু, এটাতে তো তুমি যদি পাওয়ার 4 দাও তার মানে রুট এ এর উপরে 2 বার স্কোয়ার, তাহলে 2 বার স্কোয়ার মানে কি, একবার স্কোয়ার মানে হলো এ, আর একবার স্কোয়ার মানে কি এ, তাহলে এখানে আসবে কত, এ স্কোয়ার, তাহলে 5 এ স্কোয়ার, এটা হলো আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে। যেমন এখানে দেওয়া আছে কি লিমিট এক্স ট্রান্স টু 0 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড সাইন স্কোয়ার 2x, এর মান কত, এটা নির্ণয় করব আমরা। এখানে সমাধান লিমিট এক্স ট্রান্স টু 0 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড সাইন স্কোয়ার 2x। আচ্ছা, এইখানে যদি তুমি 0 মানটা বসাও, এক্স এর মান যদি আমি 0 বসাই, তাহলে কি আসবে, 1 মাইনাস কজ 0 ডিগ্রি মান কত, 1 ডিভাইডেড সাইন স্কোয়ার 2x, মানে সাইন 0 ডিগ্রি মান কত, 0, তাহলে 0/0, তার মানে সরাসরি আমি এখানে মান বসাতে পারবো না। কি করব, ওই ফাংশনটাকে এবার একটু আমরা মডিফাই করব। এইটা সমান আমরা কি লিখবো, লিমিট এক্স ট্রান্স টু 0 1 মাইনাস কজ এক্স কে রেখে দিলাম, এখানে সাইন স্কোয়ার 2x, সাইন স্কোয়ার 2x কে আমরা একটু ভেঙে লিখবো। আচ্ছা, যেমন আমি একটা সূত্র জানি বা আমরা আগে ব্যবহার করে আসছি যে 1 মাইনাস কজ 2x সমান 2 সাইন স্কোয়ার এক্স, 2 সাইন স্কোয়ার এক্স, অর্থাৎ এই যে কজের সাথে যে মান থাকে, যে কোণ দেওয়া থাকে, তার অর্ধেক হয় সাইন স্কোয়ারের সাথে। যেমন 1 মাইনাস কজ 2x সমান 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে এইখানে এটাকে উল্টো আরও একটু চেঞ্জ করে লেখা যায়, 1 মাইনাস কজ 4x সমান আমরা কত লিখতে পারি, 2 সাইন স্কোয়ার 2x, এটা লেখা যায়, কারণ এখানে 4x আছে, এখানে 2x, এটা লেখা যায়। ওকে, তাহলে এইবার এটাকে আমরা চেঞ্জ করে লিখব, অর্থাৎ এখানে আমাদের কজের সাথে যা থাকবে তার অর্ধেক হবে সাইনের সাথে। তাহলে আচ্ছা, এখানে আমি একবারে লিখে নেই, দেখো 1 মাইনাস কজ এক্স আছে, তাহলে এইখানে আমি যদি বলি 1 মাইনাস কজ এক্স, এটা সমান কি হবে, এক্স এর অর্ধেক লিখব, তাহলে 2 সাইন স্কোয়ার x/2। তাহলে এই যে আমাদের 1 মাইনাস কজ এক্স, এটার পরিবর্তে আমরা কত লিখতে পারি, 2 সাইন স্কোয়ার x/2। আচ্ছা, নিচে আছে আমাদের কি, সাইন স্কোয়ার 2x। আচ্ছা, ইকুয়াল। এবার দেখো এখানে আমরা একটা কাজ করব, সেটা হলো আমাদের আরও একটা লিমিটের সূত্র ছিল এরকম, যে লিমিট এক্স ট্রান্স টু সাপোজ এ, এটা দেওয়া আছে, এখানে আছে এক্স স্কোয়ার, নিচে ধরো কজ, আচ্ছা কজ এক্স ডিভাইডেড সাইন এক্স, এরকম আছে। এইটা সমান আমরা এটা লিখতে পারি যে লিমিট এক্স ট্রান্স টু এ কজ এক্স ডিভাইডেড লিমিট সাইন এক্স, মানে প্রত্যেকটার সাথে লিমিট চলে যায়, গুণ আকারে থাকলেও প্রত্যেকটার সাথে লিমিট লেখা যায়। যাই হোক, এইখানে তাহলে এটাতে আমরা কি করতে পারবো, এই লিমিট একটা উপরেরটার সাথে নিতে পারবো, আবার নিচেরটার সাথেও নিতে পারবো। আচ্ছা, এখানে যেহেতু 2 কনস্ট্যান্ট হিসেবে 2 আছে, 2টাকে আমি বাইরে পাঠিয়ে দিব, লিমিট এক্স ট্রান্স টু 0
তার আগে এটাকে একটু চেঞ্জ করে নিই, সেটা হলো এখানে দেখো সাইন স্কোয়ার এক্স বাই টু। আচ্ছা, সাইন স্কোয়ার এক্স বাই টু আছে, এটাকে আমরা যদি চেঞ্জ করে লিখি এইভাবে সাইন এক্স বাই টু তারপর হোল স্কোয়ার, এটা কিন্তু লেখা যায় ডিভাইডেড সাইন 2x তারপর হোল স্কোয়ার। আচ্ছা, এখানে একটা 2 আছে, এভাবে কিন্তু আমরা চেঞ্জ করে লিখতে পারি। আচ্ছা, এটা চেঞ্জ কেন করলাম, আমরা যদি এবার এই যে সাইন এক্স ডিভাইডেড 2 এবং এই সাইন এক্স ডিভাইডেড 2 এর নিচেও যদি এক্স ডিভাইডেড 2 নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে এটার পরিবর্তে আমরা কত বসাতে পারবো 1। আবার সাইন 2x এর নিচে যদি 2x নিয়ে আসতে পারি, সেটার ক্ষেত্রেও আমরা 1 লিখতে পারবো। কারণ কি, আমরা জানি কি লিমিট উপরেও লিমিট বসবে, নিচেও লিমিট বসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 0 2 ইন্টু সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড এক্স বাই 2। আচ্ছা, এখানেও আমাদের হোল স্কোয়ার নিতে হবে, কারণ উপরে সাইন এক্স বাই 2 উপরে যেরকম থাকবে নিচেও সেরকম নিতে হবে। আচ্ছা, এখানে নিলাম আমরা কি এক্স বাই 2, নিচেও এক্স বাই 2 একটা এক্সট্রা করে নিয়ে নিলাম। সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হলো, এই যে একটা সূত্র চলে আসলো, যে সাইনের যে সূত্র ছিল লিমিট সাইন এক্স ডিভাইডেড এক্স সমান 1, তাহলে সেরকম একটা সূত্র পেয়ে গেলাম। এখন এইখানে আমি এক্সট্রা করে নিলাম কত, এক্স ডিভাইডেড 2 এবং তারপর স্কোয়ার। তাহলে এখানে আমি গুণ দিয়ে সেটাকে বাদ দিয়ে দেবো, এক্স ডিভাইডেড 2 তার উপর স্কোয়ার। এটা কিন্তু প্রথম উপরের অংশটার কাজ করলাম। আচ্ছা, এই লিমিটটা আমরা একটু সোজা করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে উপরের অংশে কাজ করলাম, এবং নিচের অংশেও আমরা সেম ভাবে লিখে দেবো। তাহলে সাইন 2x হোল স্কোয়ার ডিভাইডেড 2x তারপর হোল স্কোয়ার। এইখানে নিচে কিন্তু আমরা একটা 2x হোল স্কোয়ার এক্সট্রা করে নিলাম, তাহলে এইটাও কি করব, আমরা এখানে গুণ করে দিব, 2x হোল স্কোয়ার নিয়ে নিলাম। এবার দেখো, আমি যদি লিমিট এই সাইনের উপরের অংশের সাথে একবার নেই এবং নিচের অংশের সাথে একবার নেই, তাহলে পুরোটার জন্য মান আসবে কত, 1 তারপর স্কোয়ার। তাহলে 1কে স্কোয়ার করলে মান আসে 1 এবং নিচেও 1কে স্কোয়ার করলে মান আসে 1। আচ্ছা, আমরা এখানে লিমিটটা রেখে একটু সাইজ করে লিখবো এখানে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0। এখানে দেখো এক্স ডিভাইডেড 2 হোল স্কোয়ার শেষের অংশটাকে আমি প্রথমে লিখবো, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড নিচে আমরা পাচ্ছি 4 ইন্টু সাইন এক্স ডিভাইডেড 2 ডিভাইডেড এক্স ডিভাইডেড 2 এবং তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, এবং এই যে নিচের পার্টটাকে আমি গুণ আকারে লিখবো। গুণ আকারে লিখলে আমাদের কি আসবে, এই যে নিচে 2x রয়েছে তারপরে স্কোয়ার হোল স্কোয়ার রয়েছে, সেটাকে আমরা লিখবো উপরে হোল স্কোয়ার ডিভাইডেড এই যে এখানে গুণ আকারে যে অংশটুকু রয়েছে সেটা লিখে দেবো। তাহলে সাইন 2x হোল স্কোয়ার ইন্টু এর সাথে গুণ আছে কত 2x তারপর 2x হোল স্কোয়ার রয়েছে। আমি এটা চাইলে যেমন আছে তেমনই রাখলাম। এবার দেখো, এখানে এই 2 এখানে এই 2 4 কেটে যায়, তাহলে থাকে হলো 2, তাহলে এক্স স্কোয়ার বাই 2। এখন আমি যদি লিমিট এই যে প্রথম অর্থাৎ এই প্রথম অংশের সাথে লিমিট চিন্তা করি, তাহলে এখানে আসবে কত সাইন এক্স বাই 2 ডিভাইডেড এক্স বাই 2, তাহলে এটার জন্য আসবে কত 1 স্কোয়ার ইন্টু এই যে 2x স্কোয়ার, বা এটাকে আমি চাইলে এইভাবে একবারে লিখে দেওয়া যায়, একবারে হোল স্কোয়ার দেওয়া যায়, মানে এই হোল স্কোয়ার না দিয়ে এখানে সরাসরি স্কোয়ার। তাহলে 2x ডিভাইডেড সাইন 2x, কারণ আমরা জানি কি সূত্র, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড এক্স সমান 1 অথবা লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স ডিভাইডেড সাইন এক্স সমান 1। তাহলে এই দুইটা সূত্র কিন্তু এখানে আমাদের অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এটার জন্য আমরা একটা 1 লিখতে পারবো। তাহলে আমরা নেক্সট স্লাইডে লিখবো, তাহলে এইখানে আমরা পাচ্ছি কত লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার ডিভাইডেড 2, কারণ ওখানে 4 এর সাথে 2 কেটে গেছে, এখানে থাকে কত 1 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার ডিভাইডেড নিচে আছে কত 2x তারপর হোল স্কোয়ার ছিল, তাহলে এখানে পাবো কত 4x স্কোয়ার। এবার এই এক্স স্কোয়ার কেটে যায়, তাহলে থাকে কত লিমিট এক্স টেন্ডস টু 0 1 ডিভাইডেড 4 ইন্টু 2 মানে 8। এখন লিমিট তো আমাদের কিসের মান, লিমিটে এখানে দেওয়া আছে কি এক্স এর মান, আমাদের এই ফাংশনটাতে কিন্তু এক্স নাই, সুতরাং এখানে আমাদের আর এক্স বসাতে হবে না, তাহলে এখানে সরাসরি আমাদের মান আসবে কত 8, এটা হবে অ্যান্সার। সো সেম টাইপের আরও একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমরা দেখব। দেওয়া আছে কি লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার। এখন
এইটার মানটা আমরা সরাসরি বসাই, যদি 0 বসাই তাহলে cos 0 এর মান 1, তাহলে 1 - 1 মানে কত 0 ডিভাইডেড 0 নিচে 0 কে স্কয়ার করা মানে কত 0। তার মানে আলটিমেটলি আমরা যদি x = 0 বসাই তাহলে আমাদের লিমিটের মান সরাসরি আসতেছে কত 0/0। তাহলে এটা কিন্তু আমাদের সরাসরি মান বসানো যাবে না, তাহলে কি করতে হবে আগেরটার মতো আবার মডিফাই করতে হবে, লিমিট x → 0। এখন মডিফাই কিভাবে করব, এই যে উপরের ফাংশনটা রয়েছে দেখো, উপরের দিকে তাকালে কি করতে পারি, দেখো উপরেরটাতে একটা সূত্র ফেলতে পারি। আগের ম্যাথটাতে যে সূত্রটা আমরা লিখেছিলাম যে 1 - cos 2x = 2 sin square x, তাহলে এখানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দেব, অর্থাৎ cos 2x = যদি 2 sin square x হয়, অর্থাৎ cos এর সাথে যেটা থাকবে, যে কোণ দেওয়া থাকবে সেই কোণের sin এর সাথে হবে অর্ধেক। তাহলে cos এর সাথে এখানে কোণ দেওয়া আছে কত, শুধু x, তাহলে sin এর সাথে এই সূত্রটা অ্যাপ্লাই করলে কি হবে 2 sin square x ডিভাইডেড 2 ডিভাইডেড x স্কয়ার। ওকে, তাহলে এটা পেলাম। এখন এইটাকে আমাদের ওই সূত্র আকারে ফেলতে হবে। সূত্রটা কি, লিমিট x → 0 sin x ডিভাইডেড x = 1। এই যে sin x ডিভাইডেড x এই আকারে এবার নিয়ে আসবো আমরা। আচ্ছা, 2টা আমাদের সামনে নিয়ে আসি, 2 সামনে নিয়ে আসলাম, লিমিট x → 0 sin x/2। ওকে, এটা sin স্কয়ার x/2 মানে ওটা sin x/2 তারপর হোল স্কয়ার দাও তাই। এখন এর নিচে আমাদের কি নিয়ে আসতে হবে, একটা এর নিচে যদি আমরা এই x/2 তার হোল স্কয়ার নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা ব্যবহার করা যাবে। তাহলে এখানে আমরা লিখলাম হলো x/2 একটা হোল স্কয়ার, এক্সট্রা করে নিয়ে আসলাম। এক্সট্রা করে যখন x/2 হোল স্কয়ার নিয়ে আসলাম তাহলে এর সাথে গুণ করে দেব কি x/2 হোল স্কয়ার। কারণ কি আমি নিচে যেহেতু x/2টা আমি এক্সট্রা নিয়ে আসলাম, এটাকে বাদ দেওয়ার জন্য এখানে গুণ আকারে আমি আবার আরেকটা জিনিস লিখব। আচ্ছা, এবং নিচে আমাদের আগে থেকে আরেকটা কি ছিল, x² ছিল, সেটা রেখে দিলাম। এইবার এটাকে সাজাবো 2 লিমিট x → 0 sin x/2 ডিভাইডেড x/2, যেহেতু দুইটার উপরে স্কয়ার তাহলে আমি দুইটাকে একবারে স্কয়ার আকারে লিখে দিলাম, ইনটু এইখানে আছে কি আমাদের উপরে গুণ আকারে আছে x/2 তারপর হোল স্কয়ার, তার মানে x² ডিভাইডেড 4 ডিভাইডেড এই যে নিচে একটা আমাদের এক্সট্রা x² রয়েছে সেটা আমি লিখে দিলাম। এই x² এবং এই x² কেটে যায়, এটা কেটে যায় কিভাবে আমি দেখাচ্ছি। তাহলে 2 ইন্টু লিমিট এই যে sin x/2 ডিভাইডেড x/2 তারপর হোল স্কয়ার আছে, তার মানে এই অংশ সমান আমরা কি লিখতে পারি, এই অংশ সমান লিখতে পারি 1 ইন্টু এই x² কেটে গেলে এখানে থাকে হলো 1/4। তাহলে এই 2 এবং এই 4 কেটে গেলে থাকে 1/2, তাহলে এটা হবে অ্যান্সার। এখানে x²/4 ডিভাইডেড x² কেটে যায় কিভাবে আমি সাইডে লিখে দিচ্ছি, যেমন x²/4 ডিভাইডেড x², এটা মানে কি বোঝায় x² ডিভাইডেড 4, এটাকে গুণ আকারে লিখে দিলাম। এখানে x² যেহেতু আছে তার মানে নিচে মনে মনে ধরতে হবে একটা 1, এটাকে লেখা যায় 1/x²। তাহলে এই x² কেটে গেলে থাকে 1/4, সেই 1/4। ওকে, এখন দেখো তাহলে আমরা কি করলাম, এই 2টাকে আমরা যেমন তেমনই রেখে দিলাম, জাস্ট এখান থেকে 1/4টা আমরা এক্সট্রা হিসেবে এখানে পেলাম, এবং সেই 1/4কে 2 দ্বারা ভাগ করে দিলে 1/2, এটা হবে অ্যান্সার। কি করলাম আমরা, আমাদের প্রথম কাজ কি হবে, তাহলে প্রথম কাজ হবে যে x → যে মানটা দেওয়া থাকবে, অর্থাৎ এখানে যেমন দেওয়া আছে x → এখানে x → 0 দেওয়া আছে, তাহলে এই 0 মানটা আমরা আগে x এর জায়গায় বসাবো, এই ফাংশনে x এ বসাবো। বসানোর পরে কি করব, দেখবো যে 0/0 অথবা ∞/∞ আসে কিনা। যদি 0/0 অথবা ∞/∞ আসে তাহলে বুঝতে হবে যে ওই ফাংশনটাকে, অর্থাৎ এই ফাংশনটাকে আমাদের মডিফাই করতে হবে। মডিফাই কিভাবে করব, ওই যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন হলে তাহলে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করব, অথবা অন্য যে কোনো ফাংশন হলে সেই অনুসারে আমরা ভেঙে দেব। যেমন এখানে 1 - cos x এর সূত্র আমরা কি বসালাম, 2 sin square x/2। তাহলে 2 sin square x/2 অর্থাৎ sin cos এর যখনই ভ্যালু আসবে তখনই আমরা চিন্তা করব কি, এই যে লিমিট x → 0 sin x ডিভাইডেড x = 1, এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় কিনা। এই সূত্র অ্যাপ্লাই করার জন্য এটাকে আমরা এবার সাজিয়ে লিখলাম, এটা হলো sin x/2 তারপর হোল স্কয়ার দিলাম, দিয়ে নিচে আমরা একটা এক্সট্রা করে নিয়ে আসলাম কি x/2 হোল স্কয়ার, এবং এই x/2 যেহেতু এক্সট্রা নিয়ে আসছি আমরা, সেই x/2কে বাদ দেওয়ার জন্য আবার গুণ আকারে x/2 হোল স্কয়ার এখানে করে দিলাম। তাহলে এটা আর এটা কেটে গেলে আমরা কিন্তু আগের লাইনটা ফিরে পাই, এবং এখানে x² আগে যা ছিল সেটা আমরা লিখে দিলাম, এবং যেহেতু দুইটাতে স্কোয়ার রয়েছে হোল স্কোয়ার, তাহলে ওইটাকে আমি একবারে লিখে দিলাম, একবারে হোল স্কোয়ার করে দিলাম, করে দিয়ে তারপরে হিসেব করে আমরা পেলাম কত, হাফ। এখানেও আমাদের ত্রিকোণমিতি, আমাদের এই ক্যালকুলাস করতে গেলে অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলো লাগবে, ত্রিকোণমিতির সূত্র ছাড়া কিন্তু ক্যালকুলাস সম্ভব না। তাহলে এই ত্রিকোণমিতির সূত্র এখানে দেখো আমাদের আর একটা সূত্র চলে আসছে, cos c - cos d ডিভাইডেড, শুধু cos c - cos d এর সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এখানে আমরা সমাধান করব, লিমিট x → 0 cos 7x - cos
9x ডিভাইডেড cos 3x মাইনাস cos 5x। এখনো আমাদের কাজ কি, ওই যে আগে 0 বসিয়ে দেখবো। তাহলে 0 যদি বসাই তাহলে 7 এর সাথে 0 গুণ হয়ে যাওয়া মানে কি cos 0 মাইনাস cos 0। তাহলে এখানে উপরে cos 0 মাইনাস cos 0 কেটে যাচ্ছে, থাকে 0, নিচেও cos 0 মাইনাস cos 0 মানে 0। তাহলে 0/0 চলে আসছে। তাহলে সরাসরি আমরা এটার মান বসাতে পারবো না। এখন কি করব, তাহলে এই ফাংশনটাকে মডিফাই করব। এখন এই ফাংশনকে মডিফাই করা যায় কিভাবে, আমরা একটু খেয়াল করলেই দেখবো যে এখানে cos c মাইনাস cos d সূত্রটা অ্যাপ্লাই করা যায়। cos c মাইনাস cos d সূত্রটা কি মনে আছে আমাদের? cos c মাইনাস cos d, এটা সমান সূত্র ছিল কি 2 sin c প্লাস d ডিভাইডেড 2 sin d মাইনাস c ডিভাইডেড 2, এটা হলো আমাদের সূত্র ছিল। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা লিমিট যেমন আছে তেমনই রেখে দিব। আচ্ছা, এই লিমিটটা কতক্ষণ পর্যন্ত রাখবো? যতক্ষণ পর্যন্ত আমরা এই যে x এর মান না বসাবো ততক্ষণ পর্যন্ত লিমিটটা রেখে দিতে হবে। তাহলে cos c মাইনাস cos d, এখানে c বলতে আমরা কি বুঝবো? c মানে বুঝবো এই যে 7x, d মানে বুঝবো হচ্ছে 9x, আবার নিচে c বলতে 3x, d বলতে 5x কে বুঝবো। তাহলে cos c মাইনাস cos d এরকম। এখানে কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে আমি c d লিখে দিলাম, এটা তোমাদের লিখতে হবে না। তাহলে cos c মাইনাস cos d সমান সূত্র 2 sin c প্লাস d, c বলতে 7x প্লাস 9x ডিভাইডেড 2 sin d মাইনাস c, d বলতে এই যে 9x, তাহলে 9x মাইনাস 7x ডিভাইডেড 2। আচ্ছা, উপরের সূত্র শেষ। এবার নিচেরটাতেও সেম সূত্র বসাবো। তাহলে 2 ইন্টু sin 3x প্লাস 5x ডিভাইডেড 2 ইন্টু sin 5x মাইনাস 3x ডিভাইডেড 2। এটা কিন্তু c মাইনাস d না, d মাইনাস c হবে। তাহলে লিমিট x ট্রান্স টু 0, এই 2 কেটে গেল। sin 7x প্লাস 9x মানে কত? 16x, মানে 16x ডিভাইডেড 2, 16x ডিভাইডেড 2 মানে কত? 8x। তাহলে এখানে হবে sin 8x, আমি একবারে লিখে দিলাম, ইন্টু sin 9x থেকে 7x বাদ দিলে 2x থাকে, 2x ডিভাইডেড 2 মানে কত? তাহলে এখানে শুধুই x হচ্ছে, কারণ 2 কেটে যাবে, ডিভাইডেড এখানে 3x 5x 8x, 8x ডিভাইডেড 2 মানে কত? 4x। তাহলে sin 4x ইন্টু 5x মাইনাস 3x মানে 2x, 2x ডিভাইডেড 2 মানে হচ্ছে sin x। তাহলে এই sin x এই sin x কেটে গেল, এখানে থাকছে কত? sin 8x ডিভাইডেড sin 4x। ওকে, তার মানে লিমিট x ট্রান্স টু sin 8x ডিভাইডেড লিমিট x ট্রান্স টু sin 4x। এখন দুইটাতেই আমাদের লিমিট বসে, কিন্তু এখানে যদি লিমিটের মান বসে এখানেও 0/0 চলে আসছে। তাহলে কি করতে হবে? এই sin 8x কে আমরা চিন্তা করব কোন সূত্রটা? এই যে লিমিট x ট্রান্স টু 0 sin 8x ডিভাইডেড 8x সমান আমরা কত পাবো? 1। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ x এর জায়গায় 8x চিন্তা করব। তাহলে লিমিট x ট্রান্স টু 0, তাহলে sin 8x ডিভাইডেড, এর নিচে আমি একটা 8x নিয়ে নিলাম এক্সট্রা। তাহলে এক্সট্রা যদি কোনো কিছু নেই সেটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করব? আবার গুণ আকারে সেটা লিখে দেব, ডিভাইডেড এখানে আছে কত? sin 4x ডিভাইডেড, তাহলে কত নেব? 4x। তাহলে এর সাথে আমরা কি করব? 4xটা গুণ করে দেব। তাহলে এখন দেখো লিমিট আমাদের এই উপরের অংশের সাথেও যাবে, নিচের অংশের সাথেও যাবে। তাহলে লিমিট উপরের অংশের সাথে যাওয়া মানে সেটার মান 1, নিচের অংশের সাথে যাওয়া মানে সেটার মান 1। এটা তুমি চাইলে ভেঙে ভেঙে লিখে দিতে পারো এরকম, লিমিট x ট্রান্স টু 0 sin 8x ডিভাইডেড 8x। এবার এই x কেটে যায়, 4 আর 8 কাটলে থাকে কত? 2। তাহলে এর নিচে আসবে কত? আবার লিমিট x ট্রান্স টু 0 sin 4x ডিভাইডেড 4x। আচ্ছা, উপরে আমাদের গুণ আকারে রয়েছে কত? 2। এই যে 2টা আমরা 8xকে 4x দ্বারা ভাগ করলে কত থাকে? 2 থাকে, সেটা লিখে দিলাম। এবার দেখো এটা সমান আমাদের কত আসে, আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে লিমিট এই অংশ সমান, অর্থাৎ এই যে লিমিট এই অংশ সমান আমাদের মান আসবে কত? 1 ইন্টু আগের আছে 2 রেখে দিলাম, এবং লিমিট এই অংশ সমান মান আসবে কত? 1, কারণ এই যে সাইনের সাথে 4x আছে এবং নিচেও যেহেতু 4x আছে তার মানে এটার মান 1। তাহলে এইটা সমান আসতেছে 1 ইন্টু 2 মানে হচ্ছে 2 ডিভাইডেড 1 মানে 2। তাহলে 2 হবে এই প্রশ্নের অ্যান্সার। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সমাধান লিমিট x ট্রান্স টু 0। ওকে, এখানে দেওয়া আছে কত? রুটের মধ্যে আছে 1 মাইনাস x মাইনাস 1, এই মাইনাস 1টা কিন্তু রুটের বাইরে,
ডিভাইডেড এক্স। এখানে 0 বসাও, 0 বসালে কত আসবে 1 মাইনাস 0 রুট ওভার 1 মাইনাস 0 মানে কত রুট 1, তাহলে রুট 1 মানে 1, তাহলে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, উপরে 0 এবং নিচেও 0 আসছে, তার মানে এক্স টার্মস টু 0 বসাইলে এখানেও আমাদের কত আসতেছে 0/0। তাহলে আমাদের এটা সরাসরি 0 বসানো যাবে না, কি করতে হবে এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটাকে মডিফাই করতে হবে। তাহলে আমরা মডিফাই করি লিমিট এক্স টার্মস টু 0। এই টাইপের এই যে রুটের মধ্যে কোনো কিছু যদি থাকে উপরে নিচে এরকম রুট টাইপের কোনো কিছু যদি থাকে তাহলে কি করব আমরা উপরে নিচে এর বিপরীত টার্ম দ্বারা গুণ করে দেব। বিপরীত টার্ম বলতে কি বুঝবো, রুট এবং তার সাথে কোনো কিছু যদি থাকে প্লাস মাইনাস আকারে সেইটার বিপরীত। আচ্ছা সেটার বিপরীত বলতে কি বুঝবো, এখানে আগে 1 মাইনাস এক্স আমি এটা লিখে নিচ্ছি -1। তার মানে এই যে রুটের মধ্যে এবং এক্সট্রা কোনো সংখ্যা বা যে কোনো কিছু থাকলে তার মাঝে যে চিহ্ন থাকে সেই চিহ্ন পরিবর্তন করে সেম টাইপের জিনিসটাই একটা নিয়ে আসতে হবে, একটা ফাংশন নিয়ে আসতে হবে। যেমন এখানে আছে মাঝখানে আছে কি মাইনাসটা তুলে দিয়ে এখানে আমরা একটা প্লাসের মান নিয়ে আসবো, তাহলে 1 মাইনাস এক্স প্লাস 1, অর্থাৎ আগে যা ছিল সেই জিনিসটাই নিয়ে আসলাম, শুধু মাঝখানে কি আসছে প্লাস চিহ্ন আসছে। এটা কিন্তু রুটের মধ্যে চেঞ্জ হবে না, আমাদের রুটের বাইরে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন চেঞ্জ করতে হবে। আচ্ছা ডিভাইডেড আগের এক্স যা ছিল তাই রেখে দিলাম এবং উপরে যেহেতু আমি একটা প্লাস মান নিয়েছি তাহলে নিচেও সেম জিনিসটা আমরা নিব, অর্থাৎ উপরে নিচে হর এবং লবকে আমরা কি করব রুট 1 মাইনাস এক্স প্লাস 1 দ্বারা গুণ করে দেব। তাহলে রুট 1 মাইনাস এক্স প্লাস 1 এটা দ্বারা গুণ করে দিলাম। এতে সুবিধা হবে কি, এই যে এইখানে দেখো এটাকে আমি যদি এ চিন্তা করি, এই প্রথম অংশকে এ, 1কে যদি আমি বি চিন্তা করি তাহলে এটা এ অন বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি লিমিট এক্স ট্রান্স টু 0, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে কি বুঝবো 1 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার। আচ্ছা নিচে যেমন আছে তেমনই রেখে দিব, তাহলে রুট 1 মাইনাস এক্স প্লাস 1। এবার দেখো এখানে রুট করে দেওয়া মানে কি 1 মাইনাস এক্স রুট আছে তারপর স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ার করা মানে কি রুট কেটে যাবে, থাকবে কত 1 মাইনাস এক্স থাকবে, এখানে 1কে স্কোয়ার করলে আবার থাকবে 1, তাহলে লিমিট এক্স ট্রান্স টু 0 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। ওকে তাহলে এই যে 1 এবং এই 1 কেটে গেল, থাকে কত মাইনাস এক্স, লিমিট এক্স ট্রান্স টু 0 মাইনাস এক্স ডিভাইডেড এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। এবার এই এক্স এবং এই এক্স কেটে গেল, তাহলে থাকে কত উপরে থাকে শুধুমাত্র 1, আমি এটা সাইডে লিখে দিচ্ছি। তাহলে এইটা সমান থাকছে হচ্ছে লিমিট এক্স ট্রান্স টু 0 মাইনাস 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। এখন যদি তুমি মান বসাও এক্স এর যে ভ্যালু রয়েছে অর্থাৎ 0, সেই 0টা যদি এখন আমি এখানে বসাই তাহলে কিন্তু এখানে আর 0/0 আসার কোনো সম্ভাবনা নাই, কারণ কি উপরে কিন্তু আমাদের কোনো এক্স নাই, শুধুমাত্র -1 রয়েছে, তাহলে উপরে আমাদের কিন্তু শুধুমাত্র -1 চলে আসবে। এখন কি করব তাহলে এই যে এক্স এর মানটা অর্থাৎ লিমিটের যে ভ্যালুটা রয়েছে সেটা আমরা বসিয়ে দেব, তাহলে -1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস 0 প্লাস 1 থাকছে কত উপরে -1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস 0 মানে কত রুট ওভার 1, তাহলে 1 প্লাস 1 আছে, রুট ওভার 1 মানে কত 1 এবং প্লাস 1, তার মানে -1/2 এটা হবে অ্যান্সার, অর্থাৎ -1/2 হবে এই প্রশ্নের অ্যান্সার। কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন, এটা রচনামূলক প্রশ্ন হিসেবে অনেক সময় বেশি আসে, তো এটা ভালোভাবে সলভ করবো, অর্থাৎ এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় অনেক বেশি আসে। তাহলে এখানে আমরা কি করলাম, এই যে রাশিটা দেওয়া থাকবে রুটের মধ্যে সেই রুটের টাইপের রাশিটাকে আমরা ওইটার বিপরীত চিহ্ন নিয়ে আমরা উপরে নিচে গুণ করে দেব। যেমন এখানে রুট 1 মাইনাস এক্স -1 আছে, তাহলে এখানে মাইনাসের পরিবর্তে প্লাস নিয়ে আমরা কি করলাম উপরে নিচে গুণ করে দিলাম, তারপরে সেটাকে সলভ করলাম। তো এই টাইপের প্রশ্নগুলো আমরা সবগুলো সেমভাবে সলভ করব। দেখো সেম টাইপের একটা প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য প্রশ্ন। এখানে দেওয়া আছে কি লিমিট এক্স ট্রান্স টু 0 a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার। এখানে যদি সরাসরি তুমি এক্স এর মান 0 বসাও তাহলে এখানে কত আসবে রুটের মধ্যে a স্কোয়ার, রুটের মধ্যে a স্কোয়ার আসা মানে কি a, তার মানে a মাইনাস a মানে 0, তাহলে নিচেও আসতেছে কত 0, তাহলে সরাসরি এটাকে 0 বসানো যাবে না। এটা তোমাদের জন্য হোম ওয়ার্ক থাকবে, তোমরা এটা সলভ করবে। আমি অল্প একটু লিখে দিচ্ছি, বাকি অংশ তোমরা করে নিবা। সমাধান লিমিট এক্স ট্রান্স টু 0 a মাইনাস রুট ওভার
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার। তাহলে এটাকে মডিফাই করব কিভাবে, লিমিট এক্স ট্রান্স টু জিরো। এই যে উপরে দেখো আমাদের রুটের মধ্যে আছে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুটের বাইরে যে চিহ্ন থাকবে সেই চিহ্নের বিপরীত চিহ্ন নিয়ে আমরা উপরে নিচে গুণ করে দেবো। তাহলে এর বাইরে আছে কি মাইনাস, তাহলে আমরা প্লাস মান নিয়ে গুণ করে দেবো। এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, তাহলে এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই অংশটা নিলাম। তাহলে এখানে আমাদের আসতেছে কি, এটা এ, এটাকে যদি আমি বি চিন্তা করি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র বসাবা। বসানোর পরে তোমরা হিসাব করে দেখবা যে এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার থাকে এবং নিচের এক্স স্কোয়ার কেটে যাবে। তখন আমরা এখানে ওই আগের মতো আমরা সলভ করে দিতে পারবো। বাকি অংশ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা সলভ করে নিবা। এটা আমি সলভ করে দিচ্ছি, এই সেম টাইপেরই প্রশ্ন এটাও। সমাধান, তাহলে লিমিট এক্স ট্রান্স টু জিরো রুট ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস ফোর এক্স ডিভাইডেড এক্স। এটাও সেম কাহিনী। এখানে যদি আমি এক্স এর মান জিরো বসাই তাহলে কি থাকবে, রুট ওয়ান মাইনাস রুট ওয়ান, মানে রুট ওয়ান কেটে যায়, উপরে থাকে জিরো, এবং নিচে এক্স এর জায়গায় যদি জিরো বসে তার মানে জিরো বাই, এটাতেও আমাদের জিরো বাই জিরো আসতেছে। তাহলে এই জিরো বাই জিরোটাকে রিমুভ করার জন্য আমরা কি করব, এই ফাংশনটাকে আবার মডিফাই করব, আগের প্রশ্নটার মতোই আমরা সলভ করব। সেই ক্ষেত্রে আমরা কি লিখব, লিমিট এক্স ট্রান্স টু জিরো। এখন দেখো আমি কি বলছিলাম যে রুটের বাইরে যে চিহ্ন থাকবে, এখন এখানে দুইটা রুট আছে, দুইটা রুটের মধ্যে দেখো শুধুমাত্র মাইনাস আছে, এই মাইনাসটা কিন্তু রুটের বাইরে। তাহলে এইখানে আমরা একটা যদি প্লাস চিহ্ন নিয়ে হিসেব করতে পারি তাহলে কিন্তু এটা সলভ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, রুট ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস ফোর এক্স। এই সেম টাইপের আমরা একটা রাশি নিব, সেইখানে শুধু মাঝখানে প্লাস থাকবে, রুট ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস রুট ওয়ান মাইনাস ফোর এক্স। তাহলে ডিভাইডেড, এখানে আগের এক্স ছিল, এক্সটা রেখে দিলাম, এক্সটা নিয়ে আসলাম কত, ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস প্লাস রুট ওয়ান মাইনাস ফোর এক্স, অর্থাৎ উপরে নিচে রুট ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস রুট ওয়ান মাইনাস ফোর এক্স দ্বারা গুণ করে দিলাম। এখন এটা এখানে আমি লিখে দিচ্ছি, লিমিট এক্স ট্রান্স টু জিরো। এখানেও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, রুট ওয়ান প্লাস থ্রি এক্স তারপর হোল স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ফোর এক্স এরপর রুট তারপর হোল স্কোয়ার ডিভাইডেড এক্স ইন্টু রুট ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস রুট ওয়ান মাইনাস ফোর এক্স। লিমিট এক্স ট্রান্স টু জিরো। তাহলে রুটের উপর স্কোয়ার করা মানে কত থাকে, এখানে ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস, এখানে থাকছে কত, ওয়ান মাইনাস ফোর এক্স, এবং এটা ব্র্যাকেট দিয়ে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখবা। কারণ হলো এখানে যদি আমি ব্র্যাকেট তুলে দিই এখানে কিন্তু আমাদের মাইনাস গুণ হয়ে যাবে, সেই গুণটা তুমি যদি সরাসরি না লিখতে পারো তাহলে আগে ব্র্যাকেট দিয়ে দিবা, ব্র্যাকেট না দিলে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। নিচে আমাদের যা ছিল তাই রেখে দিলাম, রুট ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স। আচ্ছা, এইটাও ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, কারণ কি, আমি যদি এক্সটা গুণ আকারে লিখতে চাই তাহলে ব্র্যাকেট না লিখলে কি হবে, এই যে রুট ওয়ান প্লাস থ্রি এক্সের সাথে শুধু গুণ বোঝাবে, রুট ওয়ান মাইনাস ফোর এক্সের সাথে তখন কিন্তু গুণ বোঝাবে না। এই পুরোটার সাথে গুণ বোঝাতে হলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। তাহলে লিমিট এক্স ট্রান্স টু জিরো, উপরে থাকছে ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস, এই ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস ফোর এক্স। এটা চাইলে তোমরা একবারে এই দ্বিতীয় লাইন থেকে এই লাইনটা লিখতে পারো, অথবা মাঝখানে একটা লাইন লিখে নিতে পারো, থ্রি এক্স প্লাস রুট ওয়ান মাইনাস ফোর এক্স। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তাহলে এখানে থাকছে কি, লিমিট এক্স ট্রান্স টু জিরো, এখানে ছিল ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস ফোর এক্স। আচ্ছা, এই ওয়ান কেটে গেল, থাকে থ্রি এক্স প্লাস ফোর এক্স মানে কত, সেভেন এক্স। তাহলে এখানে পাবো হলো সেভেন এক্স ডিভাইডেড এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স। তাহলে এই এক্স এক্স কেটে দিলাম, উপরে থাকে এবার শুধুমাত্র সেভেন থাকে। আচ্ছা, এখান থেকে আমি সরাসরি আর একটা লাইনে লিখে দিব, বা এইভাবে লিখে নিতে পারো, লিমিট এক্স ট্রান্স টু জিরো, সেভেন ডিভাইডেড রুট ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস রুট ওয়ান মাইনাস ফোর এক্স। ওকে, এখন দেখো আমি যদি এক্স এর মান বসাই তাহলে উপরে নিচে কিন্তু আর জিরো আসবে না। তাহলে কি করবো, এবার সরাসরি যে এক্স এর মানটা বসিয়ে দেবো, সেভেন ডিভাইডেড রুট ওভার ওয়ান প্লাস থ্রি ইন্টু জিরো মানে কত, জিরো, প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর ইন্টু জিরো মানে কত, জিরো হয়ে যাবে। তাই সরাসরি আমি জিরো লিখে দিলাম এখানে। ওকে, সেভেন ডিভাইডেড রুট ওয়ান প্লাস রুট ওয়ান, তার মানে রুট ওয়ান মানে কত, ওয়ান আমরা জানি, তাহলে ওয়ান প্লাস ওয়ান, তাহলে সেভেন ডিভাইডেড ওয়ান প্লাস ওয়ান সমান সেভেন ডিভাইডেড টু।
তাহলে এইটার অ্যান্সার হবে 7/2। আচ্ছা, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। এটা আমি অলরেডি দেখিয়েছি, ফাংশনের সীমা কাকে বলে। লিমিট x টেন্ডস টু 0 এটাও দেখিয়েছি। তারপর এটা আমাদের সূত্র হিসেবে আসছিল, পরীক্ষায় আসে বেশ অনেকবার। তারপর লিমিট x টেন্ডস টু 0 sin 2x ডিভাইডেড x, এটা তোমরা ওই যে আমরা প্রথম যে প্রশ্নগুলো সলভ করলাম, অর্থাৎ এই যে এটার মতো করে তোমরা সলভ করবা। প্রথমে আমরা এখানে x এর মান যদি 0 বসে তাহলে 0/0 চলে আসে, তাহলে sin 2x কে আমাদের ভেঙে দিতে হবে। sin 2x কে ভেঙে কিভাবে লিখবো? এটা আমি সলভ করে দিয়েছি। কিভাবে লিখবো? যে নিচে আমাদের একটা 2x নিয়ে আসতে হবে। 2x নিয়ে আসলে সেটা sin 2x ডিভাইডেড 2x চলে আসবে। তাহলে তার মানে এটাকে আমরা 1 লিখতে পারি। e⁻x মাইনাস 2x ডিভাইডেড x মাইনাস 2। আচ্ছা, এখানেও সেম ভাবে আমরা এই সরাসরি মান বসিয়ে এটা অ্যান্সার বের করতে পারি। তারপরে রয়েছে কোসেক থিটা, এখানে সরাসরি কোসেক থিটার মানটা আমরা লিখতে পারি। cos থিটা সরাসরি থিটার মান এখানে বসিয়ে দিলে মান চলে আসবে। এবার এখানে কিছু সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এই প্রশ্নটা আমি সলভ করে দিয়েছি। এটা 1 মাইনাস cos x ডিভাইডেড x স্কোয়ার, এটাকেও তোমাদের কি করতে হবে? তাহলে ওই যে সূত্র ফেলতে হবে, 1 মাইনাস cos x এর সূত্রটা কি ফেলবো? যে 2 sin স্কোয়ার x বাই 2। এখানে 1 মাইনাস cos 7x আছে, সেম টাইপের জিনিস। আচ্ছা, এখানে x স্কোয়ার হবে। তাহলে 1 মাইনাস cos 7x আছে, তাহলে 1 মাইনাস cos 7x কে আমরা যদি সূত্র হিসেবে ভাঙি তাহলে কি হবে? 2 sin স্কোয়ার 7x বাই 2। তাহলে এর নিচে আমাদের কি নিয়ে আসতে হবে? সাইনের নিচে 7x বাই 2 যদি আমরা একটা এক্সট্রা করে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এখানে লিমিটটা আমরা 1, লিমিটের মান বসে 1 অ্যান্সার নিয়ে আসতে পারবো। যাই হোক, এটা তোমরা বাসায় হোমওয়ার্ক হিসেবে করবা। এগুলো এখানে আছে 1 প্লাস cos x, এখানেও সেম ভাবে তোমরা এটা সলভ করবা। x এর মান দেওয়া আছে কত? পাই মানে 180। ওকে, এখানে 1 প্লাস cos x এইটাকে ভেঙে লিখবা হচ্ছে 1 প্লাস cos x এর সূত্র কি আমরা জানি? 1 প্লাস cos x সমান 2 cos স্কোয়ার x বাই 2 হবে এখানে। সেই ক্ষেত্রে তোমরা এখানে এই সূত্রটা বসাবা। তারপর আছে cos c মাইনাস cos d সূত্র এখানে ফেলতে হবে, এটাও সলভ করে নিবা। তারপর এখানে cos c উপরে cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই করে বাকি অংশ, অর্থাৎ এটা যে আমি সলভ করে দিয়েছি এটার মতো করে তোমরা এই নিচেরটা সলভ করবা। তারপর 1 মাইনাস cos x sin স্কোয়ার 2x, এটাও তো সলভ করে দিয়েছি অলরেডি। তো এই ছিল আজকের মতো। আগামীর ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।